গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলা রেডি হয়ে গেছি, আজ হলো অপারেশন। আর এই যে 6:30 বাজে, সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তো রেডি হয়ে গেলাম। এখন রওনা দিব আমি আর তোমাদের দাদাভাই। আর আমার যা যাবে পরে যাবে, যেহেতু 8টার পর অপারেশনের টাইম দিয়েছে। তো আমরা এখনই যাচ্ছি, কিছু ফর্মালিটি আছে সেগুলো করতে হবে, পূরণ করতে হবে, কাগজপত্র, সিগনেচার। আর এই যে দেখো বিছানাটা তোমাদের দাদাভাই গুছাতে না করেছে, যেহেতু রাত্রেও একা থাকবে আর আমি তো ওইখানেই থাকবো মেয়ের কাছে। তো চলো, ঠাকুরের নাম করে ভালো ভালো বেরিয়ে পড়ছি। মন মানে ভীষণ উতলা হয়ে আছে, মন একদমই শান্ত নেই, তাও যেতে তো হবেই। তো যাই হোক, এই যে পৌঁছে গেলাম আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর সকালবেলা একটাও মানে টোটো ছিল না, হেঁটে হেঁটেই বাস থেকে নেমেই হসপিটালে পৌঁছালাম। আর এই যে দেখো এখন বাজে 7:10 কি 5 এরকম হবে। যাই হোক, তো সকালের মানে হসপিটালে মানুষজন তো এত থাকে না। তো আমরা পৌঁছে গেলাম, তো এখন ভিতরে যাব। আর এই যে দেখো মাত্র গেটটা খুলেছে, মেন গেটটা নার্সিংহোমের। তো যেহেতু খ্রিস্টান নার্সিংহোম এটা, তার জন্য যিশু খ্রিস্টের ছবি আছে। আর এই যে এসেই দেখলাম মেয়েকে রেডি করিয়ে নিয়েছে অপারেশনের জন্য। তো একটু পরেই নিয়ে যাবে। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে অপারেশনের জন্য। এখন নিচে রুমে গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করাবে, প্লাস স্যালাইন দিবে। তো এই পর্যন্তই আমাদের ওর সাথে দেখা, তারপর আর দেখা করার ইয়ে নেই। একবারে অপারেশনের পরই দেখা করতে দিয়েছে। তো কমপ্লিট হয়ে গেল অপারেশন। প্রচুর উতলার মধ্যে ছিলাম, মানে কি বলবো, শুধু ঠাকুরের নাম জপেছি। আর এই যে দেখো আমাদের একটু ফটো ভিডিও করতে দিয়েছিল, তার জন্য করলাম। অসংখ্য পাথর বেরিয়েছে, অসংখ্য পাথর, কিছু বড় বড় পাথর গুঁড়ো করে বের করেছে। আর পাশে হলো এটা গোলবাডারটা। তো আর এই যে গোলবাডারটা, এটা হলো আমাদেরকে জমা করতে দিয়েছে ল্যাবে। এটা বায়োপসি করতে পাঠাবে, তো সেটার রিপোর্ট আসবে। আবার এটার রিপোর্ট নিয়ে ডক্টর দেখাতে হবে, তো সেটাই জমা দিতে এসেছি। আর একটু পরে আমাদেরকে মেডিসিনের চার্টটা দিয়েছে, সেটা মেডিসিন আনার জন্য, তো সেটাই আনতে যাচ্ছি। তো উপর নিচ করছি, মেয়ের একটু খোঁজ খবর একটু পরপরই নিচ্ছি। তো ওরা বলছে ঠিকই আছে, এখন একটু জ্ঞান এসেছে। তো এই যে এখন ক্যান্টিনে চলে আসলাম, ওইখান থেকে খবর দিয়েছে মেয়েকে এখন দিতে হবে গেলা ভাত, মানে একদম নরম ভাত। তো সেটা ক্যান্টিনেই পাওয়া যায়, তো এখন তো বাড়ির থেকে আনা সম্ভব না, তাই নিয়ে নিয়েছি। তো এখানে 2 প্যাকেট নিয়েছি। পাশে আরেকজন পেশেন্ট আছে, তো ওনার মাসি এসেছে, তো উনি বললো যে তুমি নিয়ে আসো। তো যাই হোক, ওনার মেয়েকে দিয়ে আসলাম। আর এই যে এখন নিয়ে যাচ্ছি রুটি। তো ওই যে পাশের বেডের মাসির জন্য 2টো আর আমার জন্য 3টে রুটি নিয়ে এখন বেডে গিয়ে একটু পরেই খাবো। আর যেহেতু 8:30টার পর গেট বন্ধ করে দিবে, তারপর আর আনতে পারবো না, তার জন্যই নিয়ে আসলাম একবারে। আর এদিকে মেয়েকেও খাবারটা দিয়ে আসলাম, সেটা ওরাই মানে খাইয়ে দিবে। আর এই যে দেখো নির্ঝুম একদম হসপিটাল, কোনো মানুষ নেই, শুধু পেশেন্ট পার্টি ছাড়া। আর আজকে মেয়ে যেহেতু নিচে, তার জন্য মেয়ের বেডেই আমাকে থাকতে দিয়েছে আর কি। তো মেয়ের বেডে আজকে রাতটা কাটাবো। ঘুম তো হবে না, কিন্তু উপায়ও নেই, থাকতে তো হবেই। আর একটু পরপর মেয়ের খোঁজ করতে যাচ্ছি। আর এই যে খাওয়া দাওয়া করে এখন বাজে 9টা, তো আমি শুয়ে পড়লাম চারিকিনার দিয়ে, নিস্তব একদম। তো একটু পরপর নিচে যাচ্ছি, মেয়ের একটু খোঁজ নিয়ে আসছি, বলছে ঘুমাচ্ছে, ভালো আছে, তা কালকে সকালবেলা বেডে দিবে। তো সেটাই চিন্তা করছি। আর পাশে একজন পেশেন্ট ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। তো কি হয়েছিল না হয়েছিল অন্য একটা ভিডিওতে তোমাদের বিস্তারিত জানাবো, যে একটা গোলবাডার স্টোনের পেশেন্টও এই রকম চরম অবস্থা হতে পারে, সেটা কোনোদিন ভাবতে পারিনি। আমরা সবাই জানি যে সামান্যই তো অপারেশন গোলবাডার, কিন্তু এই গোলবাডারটাই যে কি মর্মান্তিক মানে একটা মানে পরিস্থিতি আনতে পারে, সেটা বোঝা মুশকিল। তো চলো, সকাল এই যে হয়ে গেল সকালের দেখো দৃশ্যটা। এখন বাজে 6:15। তো এখন খবর দিয়েছে যে ওকে লাল চা আর বিস্কুট দিতে হবে, তার জন্য ক্যান্টিন চলে আসলাম। আর এই যে দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একদম নিস্তব, একটা মানুষও নেই, শুধু পেশেন্ট পার্টিরাই আছে। আর ক্যান্টিন তো সব সময় খোলা। তো চলো ওকে দিয়ে আসি।
এই যে মেয়েকে লাল চা বিস্কুট দিয়ে আসলাম, এখন নিয়ে যাচ্ছি আমার জন্য আর পাশের বেডের এক মাসির জন্য। তো উনিও টাকা দিয়েছিলেন, তো ওনার জন্য আবার ক্যান্টিনে গিয়ে আমরা দুজনের জন্য নিয়ে যাচ্ছি। তো এখন একটু লাল চা খাই, আমি দুধ চা খাবো আর ওই মাসির জন্য লাল চা। এই যে মেয়েকে বেডে দিয়ে দিল, আর ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মেয়ে একদম সুস্থ। এই যে পাশে সব পেশেন্ট। তো এই যে, আর এই যে মেডিসিন আনতে বলেছে আবার, তো আবার যাচ্ছি মেডিসিন নিতে। আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, লুকিয়ে ছুকিয়ে, মানে মোবাইলটা অন রেখে লুকিয়ে ছুকিয়ে যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করছি। এই যে মেডিসিন নিয়ে এসলাম, এখন হয়তো মেডিসিন দিবে, তারপর না তার আগে ওকে খাওয়াবে। তো খাওয়ার জন্য আমাদের গেলা ভাত আনতে বলেছিল, ওই যে নরম ভাত, এখানে সবাই গেলা ভাতই বলে। তো আবার যেতে হবে সে ক্যান্টিনে ওই গেলা ভাত আনতে। তো এই যে ক্যান্টিন থেকে গেলা ভাত নিয়ে আসলাম। তো এই যে দেখো গেলা ভাত, তো মেয়ের তো একদমই রুচি নেই খেতে, কিন্তু উপায় নেই, এটা ছাড়া আর কোনো রকম ভাত দিবে না খেতে। তো একটু খেয়ে তারপরে মেডিসিন খেতে হবে, তো উপায় নেই, খেতে তো হবেই। তো এই যে দেখো মানে এখন হলো ডাক্তার ঢুকবে, তার জন্য আমাদেরকে বের করে দিল সব পেশেন্ট, মানে যত ছিল পেশেন্টের সাথে। তো আমরা বেরিয়ে পড়লাম আর কি বাইরে। তো এই যে ডাক্তার চেক আপ করছে, তো আমাদের ধারে কাছেও থাকতে দিচ্ছে না, যদি কোনো অসুবিধা হয় তখন ডেকে নিচ্ছে। তো তার জন্য একটু এদিক ওদিক আমরা হাঁটাচলা করছি, যেহেতু থাকতে দিচ্ছে না। আর এই যে উপর থেকে নিচে, হসপিটালের নিচে আউটডোরটা কেমন লাগছে দেখো, তাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে এখানে ইঞ্জেকশন দিচ্ছে, প্রচুর মানে যন্ত্রণা হয় এই ইঞ্জেকশনে। আর এই ওর চিৎকার দেখে আমার মেয়ে একদম ঘাবড়ে গেছে। তো এই যে বন্ধুরা, পরের দিনের ভিডিও, মানে 3 দিন ধরে একই ভিডিও চালাচ্ছি, কিছু করার নেই, কারণ এখানে সম্পূর্ণ ভিডিও করতে পারছি না, আর তাও হয়তো অনেকটাই ছোট। তো এখানে ছুটির দিন এটা, এখানে ওদেরকে ড্রেসিং করাতে নিয়ে এসেছে। তো ড্রেসিং করিয়ে আরও ফর্মালিটিগুলো পূরণ করে আজকে ওকে বাড়ি নিয়ে যাব, তার মানে আজকে ছুটি হয়ে যাবে। তো 3 দিন ধরে এই ভিডিওটা চলছে, 3 দিন কি 4 দিন ধরেই চলছে বলতে পারো, কারণ মানে ভিডিও করার মতো কোনো কিছুই নেই। আর এত মানে মানুষের মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ সবই পেশেন্ট এখানে। তো আর এইখানে সব নার্সরা মিলে ওকে নখ কাটাচ্ছে, কারণ ও বলছে আমার খুব চুলকাচ্ছে জায়গাটা, সেলাই জায়গাটা। তো ওর যেহেতু দেখেছে সামান্য নখ, তার জন্যই নখটা কেটে দিচ্ছে, যেন কোনো রকম প্রবলেম না হয়। তো একটু পরেই ওর বাবা আসবে গাড়ি নিয়ে, তো আমরা বেরিয়ে পড়বো। তো তারপরে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, তার জন্য দুঃখিত। তারপরে একবারে বাড়ি যাই, ওকে ভালো করি, তারপরেই তোমাদের কাছে শেয়ার করব। আর হ্যাঁ, এখানে কি ঘটনা ঘটেছে গোলব্লাডার নিয়ে, মানে কেমন হয় পেশেন্ট, গোলব্লাডারের পেশেন্ট, তা সম্পূর্ণ তোমাদের কাছে একটা আনবো, অপেক্ষায় থাকো। আমি দেখেই মানে ভয় পেয়ে গেছি, তো সেটা তোমাদের কাছেও শেয়ার করতে চাই, যেন তোমরাও সাবধান হয়ে থাকো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়েকে আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন আমার মেয়ে সুস্থ হয়ে ওঠে। তো চলো আজকের মতো টাটা।